হ্যালো এভরিবডি, আমি রাসেল খান শুরু করছি আজকে নতুন একটা কুইক টিপস, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে লারাভেল 4 এর মাধ্যমে কিভাবে মেল সাইনিং করতে হয়। তো আজকে টিউটোরিয়ালের মাধ্যমে সেটা আমি দেখাবো। ওকে, প্রথমে আমি দেখাচ্ছি যে আমার লারাভেল 4 অলরেডি আমার পিসিতে ফ্রেশ একটা ইনস্টল দেওয়া আছে, হচ্ছে সি ড্রাইভ জ্যাম্পের ভিতরে, হচ্ছে এসটি ডক্স লারাভেল 4 ডিরেক্টরির ভিতরে লারাভেল 4 ইনস্টল দেওয়া আছে। ওকে, আমি ওপেন করছি মাই গিট টার্মিনাল। মাই গিট টার্মিনাল মাধ্যমে দেখাচ্ছি যে প্রথমে সার্ভারটা আমি চালু করে নেব। ওকে, প্রথমে ডিরেক্টরিটা চেঞ্জ করে নেই, যেটা কিনা লারাভেল 4 জি ডিরেক্টরির ভিতরে আমার আছে। তো চেঞ্জ ডিরেক্টরি সি ড্রাইভের মাধ্যমে আছে জ্যাম্প, দেন হচ্ছে এসটি ডক্স ডিরেক্টরি, দেন হচ্ছে লারাভেল। ওকে, প্রথমে আমি যদি লিস্টগুলো দেখি যে লারাভেল যে ফাইলগুলো আছে অলরেডি ক্রিয়েটেড সেগুলো দেখাচ্ছে, যে অ্যাপ্লিকেশন ডিরেক্টরি, আর্টিসান ডিরেক্টরি, বুটস্ট্র্যাপ, কম্পোজার, কম্পিউটার.লগ, পিএসপি ইউনিট, পাবলিক ডিরেক্টরি দেখাচ্ছে। প্রথমে যে পিএসপি লারাভেল 4 এর মাধ্যমে যে আর্টিসান কমান্ড আছে, সেই কমান্ডের মাধ্যমে আমি প্রথমে সার্ভারটা চালু করে নেব। তো প্রথমে সার্ভারটা চালু করার জন্য আমি লিখছি পিএসপি আর্টিসান সার্ভ। ওকে, আমাকে দেখাচ্ছে লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার স্টার্টেড লোকাল হোস্ট :8000। তো এই সার্ভারটা আমি ওপেন করছি ফায়ারফক্স। আমি সার্ভারটা অলরেডি ওপেন হচ্ছে, আমি দিচ্ছি লোকাল হোস্ট :8000। ঠিক আছে, এ হচ্ছে লারাভেল 4 ইনস্টলেশন, একটা ফ্রেশ একটা ইনস্টল দেওয়া আছে। ওকে, আমি ওপেন করছি মাই সাবলাইম টেক্সট 2 এডিটর, যেটা লারাভেল 4 ইনস্টল দেওয়া আছে। আমি ডিরেক্টরিটা ওপেন করছি ফোল্ডারটা। সো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কনফিগ ডিরেক্টরির ভিতরে হচ্ছে mail.php যে ফাইলটা আছে, mail.php এর ভিতরে দেখাচ্ছে ড্রাইভার হচ্ছে আমার SMTP4 এবং হোস্ট হচ্ছে smtp-mailgun.org এবং 4 হচ্ছে 587, যেটা হচ্ছে ডিফল্ট একটা পোর্ট। ওকে, আমি প্রথমে ওপেন করছি যে রাউট, যেটা আমি মেল যে ফাইলটা পাবে, যেটা কিনা শো করছে আমার ডিফল্ট যে ইনস্টল দেওয়ার সাথে সাথে যে ডিফল্ট যে লোকেশনটা আছে সেই লারাভেল 4 ইনস্টলেশনটা দেখাচ্ছে। সো আমি ডিরেক্টরি চেঞ্জ করে নিচ্ছি, রিটার্ন দিচ্ছি হ্যালো ওয়াল, দেখি কাজ করছে কিনা। আমি রিপ্লে দিচ্ছি, হ্যাঁ কাজ করছে। সো প্রথমে যে কাজটা করতে হবে মেলের ভিতরে যে কাজটা করব সেটা হচ্ছে পিএসপি মেইলার নামে যে ফাংশনটা আছে সেটা দেখি কীভাবে কাজ করে, যেটা কিনা ফাংশন হচ্ছে আমার মেল হচ্ছে অ্যাড হচ্ছে মেলার মাধ্যমে আছে আমার যে ডিরেক্টরির ভিতরে হচ্ছে সেন্ড মাধ্যমে হচ্ছে 3 আর্গুমেন্ট। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ভিউ, যেটা কিনা আমি দেখব যে আমি যে ফাইলটা ক্রিয়েট করব সেটা মাধ্যমে এটা দেখাবে। নেক্সট হচ্ছে ডেটা, যেটা কিনা একটা এরর মাধ্যমে পাস হবে। নেক্সট হচ্ছে কলব্যাক ফাংশন, যে ফাংশনের মাধ্যমে যে মেসেজটা দেখাবে কলব্যাকের মাধ্যমে সেটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে। সো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা হচ্ছে মেল, যেটা হচ্ছে একটা গ্লোবাল ক্লাস। মেল হচ্ছে গ্লোবাল ক্লাস, দেখাচ্ছি মেল স্ট্যাটিক মেথড হচ্ছে সেন্ড ফাংশনের মাধ্যমে পাবে, যেটা কিনা আমি মেলের মাধ্যমে যদি দেখি যে মেলার যে সেন্ড মেথডটা দেখাচ্ছে 3টা আর্গুমেন্ট। ফার্স্ট হচ্ছে ভিউ, আমি যে ফাইলটা ভিউ দেখাবো। নেক্সট হচ্ছে ডেটা, নেক্সট হচ্ছে কলব্যাক ফাংশন। ওকে, ভিউ প্রথমে আমি দিচ্ছি ভিউয়ের মাধ্যমে ভিউ ডিরেক্টরির ভিতরে নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, যেটা কিনা মেলসের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করছি, ইমেল ব্লাড টেম্পলেট ক্রিয়েট করব, যেটা হচ্ছে ইমেল ডট ব্লাড ডট পিএসপি ইমেল ব্লাড ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করব, সেটা কিনা রাউটার মাধ্যমে দেখাবো প্রথমে, যেটা হচ্ছে ইমেলসের ভিতরে আমার হচ্ছে ইমেল ব্লাড ডট পিএসপি ফাইলটা ওপেন হবে, যেটা হচ্ছে ইমেল। ওকে, নেক্সট হচ্ছে ডেটা, যে ডেটাটা আমি পাস করব আমার ইমেল ডট পিএসপির ভিতরে, ইমেল ব্লাড ডট পিএসপির ভিতরে টেমপ্লেটের ভিতরে ঢোকাবো। নেক্সট হচ্ছে কলব্যাক ফাংশন, যেটা কিনা ফাংশন আমি ডিক্লেয়ার করে নিচ্ছি। ফাংশন দিচ্ছি মেসেজ
মেসেজের মাধ্যমে দেখাচ্ছে। সো প্রথমে যে কাজটা হবে, মেলসের ভিতরে যে ডাটাটা পাস হবে আগে থেকেই আমি ডিক্লেয়ার করে নিব ডাটা ভেরিয়েবলটার মাধ্যমে। যেটা দিচ্ছি আমি দিচ্ছি নেম, আমি নেম দিচ্ছি রাসেল খান। যে ডাটাটা পাস হবে নেম নামে একটা ভেরিয়েবলের মাধ্যমে, যে ভেরিয়েবলটা পাবে ইমেল ব্লাড টেমপ্লেটের মাধ্যমে আমি দিচ্ছি ওয়েলকাম। আমি মেসেজ জানাবো মেলটা সেন্ড হওয়ার সাথে সাথে ওয়েলকাম, যেটা কিনা হ্যান্ডেলবার ডট জেএস এর মাধ্যমে একটা লারাবার ব্লাড টেমপ্লেট, যেটা কিনা ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং ডাবল ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট। তার নামে এই ভেরিয়েবলটা হচ্ছে আমার নেম, ঠিক আছে, যেটা কিনা রাউট ডট পিএসপির মাধ্যমে পাচ্ছে। এই ভেরিয়েবলটা পাস হচ্ছে এই নামে, যেটা কিনা ওয়েলকাম রাসেল খান দেখাবে মেলটা সেন্ড করার সাথে সাথে। ওকে, মেসেজের ভিতরে যে কাজটা হবে সেটা হচ্ছে মেসেজ। ওকে, মেসেজ হচ্ছে টু, আমি দিচ্ছি ওর ভিতরে আমি দিচ্ছি আমার মেল দিচ্ছে রাসেল খান cc@gmail.com। ওকে, যেটা কিনা 4 এর মাধ্যমে দেখাবে। নেক্সট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট দেখাচ্ছে দিস ইজ মেল টেস্ট ফাংশন। ওকে, প্রথমে আমি মেসেজ দেখাবে আমি এই মেলে সেন্ড করছি, যে সাবজেক্টটা জাস্ট যে কোনো মেসেজ হতে পারে, আমি দেখাচ্ছি দিস ইজ মেল টেস্ট ফাংশন। ওকে, প্রথমে যে মেল যে অ্যাপ্লিকেশন ডিরেক্টরিতে মেল যে ফাইলটা আছে সেটা কনফিগারেশন করে নিতে হবে। প্রথমেই আমি স্ট্যাটিকভাবে দেখি যে কাজটা করে কিনা, মেল ডট পিএসপির মাধ্যমে যে কাজটা আমি সেন্ড করছি সেটা দেখায় কিনা। প্রথমে আমি যে মেলটা আছে সেটা আমি রিটার্ন করে দিচ্ছি, এটা হচ্ছে মেল সেন্ট। ওকে, এই মেসেজটা দেখাবে যদি মেল সেন্ড করা হয়ে থাকে। পিএসপি প্রিটেন্ড মেইলার ডট পিএসপি ফাইলের মাধ্যমে একটা দেখা যে প্রিটেন্ড নামে একটা ফাংশন আছে, যেটা কিনা লোকাল হোস্টের মাধ্যমে দেখায় মেইলটা যদি সেন্ড হয়ে থাকে তাহলে এই ফাইলটা আমাকে দেখায় মেইলের মাধ্যমে। সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে মেলের মাধ্যমে আমি দেখাবো যে প্রিটেন্ডের মাধ্যমে দেখিয়ে দেবো এটা যে লোকাল হোস্টের মাধ্যমে যে কাজ করছে। ওকে, তার মানে আমার যে ডিরেক্টরি হোম ডিরেক্টরির মাধ্যমে আমাকে দেখাবে ফাইলটা যে মেল ইজ সেন্ট। ওকে, সো দেখি কাজ করছে কিনা, আমি রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, ইউ দেখেছে কল ইউজার ফাংশন হচ্ছে এর এক্সপেক্ট প্যারামিটার 1 সুইফটেড মেসেজ ডাজ নট হ্যাভ মেথড সাবজেক্ট। সো সাবজেক্ট যেটা হচ্ছে সাবজেক্ট জিসিটি। ওকে ফ্রেজেতে হ্যাঁ মেল ইজ সেন্ট। এখন যে মেলটা আমার সেন্ড হচ্ছে সেটা আমাকে দেখাবে হচ্ছে অ্যাপ্লিকেশন ডিরেক্টরির ভিতরে হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লোজ, অ্যাপ্লিকেশন ডিরেক্টরির ভিতরে স্টোরেজ নামে যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে লগ নামে দেখাচ্ছে laravel.org, এটা দেখাবে অ্যাট লাস্ট। প্রিটেন্ডিং মেল সেন্ড, যেটা কিনা মেলটা চেঞ্জ করছে এই নামে আমার ইমেলের মাধ্যমে। আমি ডিলিট করে দিচ্ছি যাতে সহজভাবে বোঝা যায়, আমি আবার রিফ্রেশ করছি যাতে সহজভাবে বোঝা যায়। ওকে, আমি আবার রিফ্রেশ দিচ্ছি, মেল ইজ সেন্ট। হ্যাঁ, এখন দেখাচ্ছে প্রিটেন্ড মেল সেন্ড টু raselkhan@gmail.com। বাট এটা তো আমি সার্ভার, আমি যদি সরাসরি আমার মেলে আমি মেলটা সেন্ড করতে চাই তাহলে আমাকে কিছু কনফিগারেশন করে নিতে হবে। এর জন্য আমাকে যেটা হবে মেলের মাধ্যমে আমার হোস্ট হচ্ছে SMTP, ড্রাইভার হচ্ছে SMTP এবং হোস্ট হচ্ছে আমার যেটা কাজ করবে হচ্ছে mail.com gmail.com smtp gmail.com and username from address আমি অ্যাড্রেস দিচ্ছি, আমার অ্যাড্রেস cc@gmail.com। নেক্সট হচ্ছে নেম দিচ্ছি মাই নেম। ওকে, নেক্সট হচ্ছে আমাকে চাচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ডটা আমি হিডেন রাখবো, এটা আমি দেখাবো না কারণ সিক্রেট ব্যাপার। সো ইউজার নেম পাসওয়ার্ড আমি অলরেডি ক্রিয়েট করেছি, যেটা আমি দেখাচ্ছি না যেহেতু আমার সিক্রেট না। সো আপনার যখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন, ওখানে ইউজার নেমের
মাধ্যমে আর মেলের মাধ্যমে। সো আমি মেলে সেন্ড করছি। যদি মেল ইজ সেন্ড হয়ে থাকে তাহলে প্রিটেন্ড যে স্ট্যাটিক যে লোকাল হোস্ট সার্ভারে কাজ করবে এটা আমার দেখার দরকার নেই। সো এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি এবং সেভ করছি ফাইলটা, দেন আবার রিফ্রেশ দিচ্ছি। দেখি কী দেখাচ্ছে, ইউরো দেখাচ্ছে আনএক্সপেক্টেড পোর্ট, মানে পোর্ট আমার দেখাচ্ছে না। সো আমি দেখি অ্যাকচুয়ালি কী কাজটা করছে কোন জায়গায়, যেটা হচ্ছে এখানে হচ্ছে ক্লোন এটা হচ্ছে। ওকে ফাইলটা একটা সেমিকোলন ভুল হচ্ছিল। ওকে আমি রিফ্রেশ দিচ্ছি আবার ফাইলটা সেভ করে, দেখি কাজ করছে কিনা। অলরেডি লোডিং হচ্ছে, কিছুক্ষণ টাইম নিবে। ওকে মেল ইজ সেন্ড। ওকে আমি আমার মেলে দেখছি যে মেলটা সেন্ড হচ্ছে কিনা। অলরেডি আমাকে দেখাচ্ছে যে টলকের মাধ্যমে যে মেল ইজ সেন্ড। দেখাচ্ছে আমাকে। সো দেখাচ্ছে দিস ইজ মেল টেস্ট ফাংশন, যেটা কিনা আমি দিচ্ছি এই মেল টেস্ট রাউটের মাধ্যমে দিস ইজ মেল টেস্ট ফাংশন। তার মানে আমি সরাসরি ফাইলটা আমাকে দেখাচ্ছে দিস ইজ মেল টেস্ট ফাংশন, তার মানে আমার মেলটা সেন্ড হচ্ছে। এ হচ্ছে একটা কুইক টিপস যেটা কিনা লারাভেল 4 এর মাধ্যমে কীভাবে মেল সেন্ডিং করতে হয়।